আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের স্বাগতম আমার ছাদ বাগানে। আজকের ভিডিওটি একটু বিশেষ, কারণ এই ভিডিওতে আমি দেখাবো সিমের বীজ লাগানোর পুরো যাত্রা। প্রথমে কিভাবে বীজ নির্বাচন করেছি, তারপর কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, এরপর টবে সঠিকভাবে বীজ লাগিয়েছি, আর আজ সেই বীজ লাগানোর 5 দিন পরের ফলাফলও আপনাদের দেখাবো। যারা নতুন ছাদ বাগান শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসবে, কারণ একটি ছোট বীজ থেকে কিভাবে সুস্থ চারা তৈরি হয় সেটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তো বীজ লাগানোর প্রথম ধাপ হচ্ছে আপনি সঠিক বীজটাকে বেছে নেবেন। তো আমি আমার ছাদ বাগানেরই আগামী বছরের যে সিম গাছ লাগিয়েছিলাম সেখান থেকে সিম সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। এখন সেই বীজগুলোই মূলত বের করে আবারও এই বছর লাগাচ্ছি। তো এখানে সাদা সিমের বীজও আছে এবং লাল সিমের বীজও আছে। তো লাল সিমের বীজগুলো কালো বীজগুলো, আর সাদা সিমের বীজগুলো লাল বীজগুলা। তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি, আর ভালো কিছু বীজ আমি নিয়ে নিয়েছি এবং আমি 2-3 ঘন্টার মতো বীজগুলোকে ভিজিয়ে রেখে তারপরে আমার ছাদের অন্যান্য কিছু কাজ করেছিলাম, সেগুলোকে আর ভিডিওতে ধারণ করা হয়নি। তো আজকে আপনাদেরকে এই বীজের সঙ্গে সঙ্গে বর্ষাকালীন কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। তো এখন যেহেতু বর্ষাকাল চলছে, তাই ছাদ বাগানে একটু বেশি যত্ন নেওয়ার দরকার। বৃষ্টি পড়ে টবে যেন পানি জমে না থাকে সেটা অবশ্যই দেখে নেবেন। পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে। টবের নিচে ছিদ্রগুলো খোলা আছে কিনা সেটাও মাঝে মাঝে পরীক্ষা করবেন। ভারী বৃষ্টির সময় ছোট চারাগুলো সম্ভব হলে একটু ছাউনির নিচে রাখুন, আর বৃষ্টি থেমে গেলে গাছের পাতা একবার দেখে নিন। কোনো পাতা পচে গেছে বা হলুদ হয়ে গেছে কেটে ফেলুন, এতে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। সপ্তাহে একবার নিম তেল বা অন্য কোনো নিরাপদ জৈব কীটনাশক স্প্রে করতে পারেন। পোকামাকড়ের আক্রমণও অনেকটা কমানো যায়। এখন আগস্ট মাস, তাই শীতকালীন সবজির প্রস্তুতি নেওয়ার একদম উপযুক্ত সময়। আপনারা চাইলে এখন থেকেই ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, ধনিয়া পাতা, পালং শাক, লাল শাক, মূলা, বিট ও শালগমের বীজ বপনের প্রস্তুতি নিতে পারেন। অনেকেই এই সময় ছোট ট্রে বা টবে চারা তৈরি করে পরে বড় টবে বা জমিতে স্থানান্তর করতে পারেন। আমি ইনশাল্লাহ আমার ছাদ বাগানেও ধীরে ধীরে এসব শীতকালীন সবজির চাষ শুরু করব। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার সিমের বীজগুলো লাগানো হয়ে গেল। তো 1 ইঞ্চির মতন করে ফুঁকো করে করে আমি মাটির ভিতরে বীজগুলো দিয়ে দিয়েছি। তো বীজগুলো শেষে ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে 5 দিন পরে বীজগুলো ফুটে কতটুকু হয়েছে। তো এই যে বেগুন গাছগুলো ভেবেছিলাম উঠিয়ে ফেলবো, তো বেগুন গাছের গোড়ায়ও তো একটা বেগুন গাছে দেখলাম অনেক ফুল আসছে, এই জন্য আর বেগুন গাছটাকে তুলি নাই। তো আলহামদুলিল্লাহ বীজগুলো লাগানো প্রায় শেষের পথে। তো আশা করছি সঠিক পরিচর্যা করলে কয়েকদিনের মধ্যেই গাছগুলো আরও বড় হয়ে যাবে। এর পাশাপাশি আজ ছাদ বাগানে আরও কিছু কাজ করেছি। টবগুলো পরিষ্কার করেছিলাম, গাছের শুকনো পাতা তুলে দিয়েছিলাম, মাটি আগলা করেছি এবং নতুন মৌসুমের সবজি লাগানোর প্রস্তুতিও শুরু করেছি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো সিমের গাছের পরবর্তী বৃদ্ধি, কখন মাচা দেব, কী সার ব্যবহার করব এবং কিভাবে পরিচর্যা করলে ভালো ফল পাওয়া যাবে, এগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো বীজগুলো লাগানো শেষ। এরপর আপনাদেরকে দেখাই কিছুদিন আগে আনারস গাছে আপনাদেরকে আনারস দেখাইছিলাম। তো ওই যে কয়দিন আগে যে ফলগুলো ছিঁড়ে নিয়েছিলাম, ওই ফলগুলো ছিঁড়ার সময় আমার
আনারস গাছটা থেকে হচ্ছে আনারসটা আমার গায়ে নাড়া লেগে ভেঙে পড়ে গেছিলো। তো খুবই কষ্ট লাগছিল, কারণ আনারসটা হচ্ছে পাকেনি। তো আমি কাজ করতে করতে আপনাদের ভাইয়াও ছাদে চলে আসলো, আসার পর বলতেছে যে এই কাঁকরোলটা নিয়ে যাও। তো কাঁকরোলটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। আর কিছুদিন আগে আমি যে সিম গাছটা লাগিয়েছিলাম সেটারও আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, মাশাল্লাহ সেই সিম গাছটাও অনেক বড় হয়ে গেছে। কিন্তু কষ্টের কথা হচ্ছে এখানে গাছগুলো আর রাখতে পারবো না, যেহেতু এই রুমের পরে ছাদ দেব। বাসায় মনে করেন গাঁথনির কাজও চলতেছে, ছাদের মিস্ত্রিরাও আসবে। তো এই গাছগুলো হচ্ছে সব এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এখন কোথায় কি রাখবো, কি করব কিছুই বুঝতেছি না। তো এই যে দেখুন, আনারসটা হচ্ছে কেবল হালকা হলুদ হয়ে আসছিল। তো আপনাদের ভাই হচ্ছে নামায় নিয়ে আসছে। অনেক মানে কষ্ট লাগছে সবারই, যে এত বছর পরে আনারস গাছটা আনারস হলো, কিন্তু পাকায় নামাতে পারলাম না, কাঁচা অবস্থায় নামাতে হয়েছে। তো মাশাল্লাহ, কাঁচা থাকলেও ফলটা এত মিষ্টি ছিল, এত সুস্বাদু ছিল। তো পাকলে আরও মজা হতো। তো এই যে কেটে এই কয়টা হয়েছে, তো বাসার সবাই 2-1 পিস করে ভাগযোগ করে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর বিকালবেলায় ছাদে আসছিলাম। তো এই যে দেখতেই পারছেন, আমার গাছে হচ্ছে অনেক বড়ই হয়েছিল। তো মিস্ত্রিরা আসে যায়, দেখে যেই ছাদে ওঠে সেই একটা খেয়ে নেয়। আসলে বড়ই দেখলে, এরকমের বড়ই দেখলে আসলে লোভ সামলানো দায়। কিন্তু শুধু আমরাই কখনো ছিঁড়ে খেতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া শুধু বলে পাকুক পাকুক তারপর খেও। তো পাকতে পাকতে তো সব মিস্ত্রি মানে মানুষজনই খেয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের ভাইয়া নিজে হাতে একটা ছিঁড়ে দিল, বলল যে খেয়ে খাও, আর কি করার, যেহেতু থাকতেছে না। তো একটা হচ্ছে খেয়ে নিছি। এরপরে হচ্ছে আনারসটা আপনাদের ভাইয়া দেখতেছে, আর এদিকে পেঁপে গাছ একটা লাগিয়েছিলাম কিছুদিন আগে, সেটা মরে গেছে। তো সেগুলোকেই পরিষ্কার করতেছিলাম দুজনে। তো আলহামদুলিল্লাহ, আজকে ছাদ বাগানের একটু সময় করে অনেক কাজই করে নিয়েছিলাম, কিন্তু সেটা আর দেখানো হয়নি আপনাদের। তো এই গাছগুলো হচ্ছে আপাতত আমি কাজের ফাঁকে ফাঁকে শীতকালীন সবজিও লাগিয়ে লাগিয়ে রাখতেছি, যাতে আগামীতে হচ্ছে মানে ফল ফুল ভালো হয়। তো এরপরে এই যে দেখায় 5 দিন পরে সিমের বীজগুলো মাশাল্লাহ সব ফুটে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো সবাই ভালো থাকবেন।